সাংবিধানিক পদগুলোতে নিয়োগের পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ৩ দফা আলোচনা হয়েছে। তবে এরপরও ঐকমত্যে পৌঁছাতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান এই আলোচনার অগ্রগতি আশাব্যঞ্জক নয় বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ২৯শে জুন রোববার বৈঠকের শুরুতেই তিনি এই কথা বলেন। জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের প্রস্তাব করা হয়েছিল। সেই কাউন্সিলের প্রস্তাবের পর বিভিন্ন রকম আলোচনায় রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সমর্থনের ক্ষেত্রে দেখা গেছে যে অনেকে এটা সমর্থন করতে পারছেন না, তাদের কিছু কিছু আপত্তি আছে। এই বৈঠকে এখন পর্যন্ত ৯টি সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া ২৯শে জুন ফরেন সার্ভিস একাডেমিতে দলগুলোর সঙ্গে আলোচনায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আক্তার হোসেনও মৌলিক সংস্কার প্রস্তাবের উপর কতটা ঐকমত হবে সেই ব্যাপারে শঙ্কা প্রকাশ করেছেন। মৌলিক সংস্কারের বাস্তবতা থেকে আমাদেরকে অনেক দূরে থাকতে হয়েছে। যখন হাউসে রাজনৈতিক দলগুলোর মধ্যে এনসিসির বিষয়ে আলোচনা হলো, এনসিসির বিষয়ে আপত্তি আসলো যে নামের ভারিক্কি থাকে, তখন নামকরণের জায়গাটাকে শিথিল করে ঐকমত্য কমিশন সেটাকে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি হিসেবে সেটাকে উপস্থাপন করেছে। কিন্তু তারপরে আমরা দেখলাম বিএনপি এবং তার সঙ্গে গুটিকতক দলের আপত্তির কারণে, বাধার কারণে এই নিয়োগ কমিটি, যার মধ্য দিয়ে আসলে নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, কর্ম কমিশনের মতো প্রতিষ্ঠানগুলো সেখানে নিয়োগ স্বাধীনভাবে সম্পূর্ণ হবে, সেই জিনিসটাকে বাস্তবায়ন করা সম্ভবপর হলো না। সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে আলোচনার পর বিরতিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, এগুলো নিয়ে আগেও আলোচনা হয়েছে, কিন্তু দেখা যাচ্ছে সবাই মিলে ঐকমত্যে পৌঁছানো প্রায় অসম্ভব। বিএনপি এই প্রস্তাবের বিরোধিতা করেছে। এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিম বলেন, আমি জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাব রাখতে চাই, আপনারা প্লিজ আগে প্রস্তাবগুলো সালাউদ্দিন ভাই বা বিএনপির কাছে দেন, ওনারা কোনটাতে একমত সেটা হাউসে আনেন, আমরা সেটা নিয়ে আলোচনা করি। এর আগে গত সপ্তাহে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সাংবাদিকদের বলেছিলেন, এখানে কিছু কিছু দল একেবারে নিজেদের অবস্থানে অনড়, যদি এইভাবে চলতে থাকে কিয়ামত পর্যন্ত কোনো ঐক্যের সম্ভাবনা দেখছি না। ২৯শে জুন বৈঠকে নিয়োগ কমিটি নিয়ে তিনি তার মতামত তুলে ধরেন। এই যে রাতের ভোটের কারিগররা 14 বিনা ভোটের নির্বাচন, 18 আগের রাতের নির্বাচন কিংবা 24-এর ডামি নির্বাচন, যে প্রক্রিয়া ইলেকশন কমিশন গঠিত হয়, আমরা এটাকে চেঞ্জ করতে চেয়েছিলাম যে সামনের দিনগুলোতে যেন এই রকমের ব্যক্তিরা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে না আসতে পারে এবং রাষ্ট্র পরিচালনা এই প্রতিষ্ঠানগুলো নাগরিকদের প্রত্যাশা অনুযায়ী একটা ভূমিকা রাখতে পারে। কিন্তু যেহেতু একটি প্রধান রাজনৈতিক দল সহ কয়েকটি দল এই বিষয়ে দ্বিমত পোষণ করতেছে, ওই আঙ্গিকে যে নির্বাহী ক্ষমতাকে টেনে ধরা হচ্ছে। এই বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ২৯শে জুন রোববার সাংবাদিকদের বলেন, এখন জাতীয় ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদের 100% একমত হতে বলে, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? রাষ্ট্রপতির নির্বাচন ক্ষেত্রে আমরা গোপন ব্যালটের মাধ্যমে স্বাধীনভাবে এমপিরা ভোট দিতে পারবে সেই বিষয়ে একমত হয়েছি। তো ঐকমত্য তো পোষণ হচ্ছে। এখন যদি জাতীয় ঐকমত্য কমিশনের সকল প্রস্তাবে যদি আমাদেরকে 100% একমত হতে বলে, তাহলে আলোচনার জন্য ডাকা হলো কেন? যদি নিম্নকক্ষের আসনের অনুপাতে উচ্চ কক্ষ গঠন করা হয়, তাহলে এটি নিম্নকক্ষের রেপ্লিকা হবে। এই মুহূর্তে নিম্নকক্ষে সংখ্যানুপাতে পদ্ধতি চালু করার কথা তারা বলছেন না, তবে উচ্চ কক্ষে এই পদ্ধতি লাগবে। আলোচনা শেষে আলী রিয়াজ সাংবাদিকদের বলেন, নিয়োগ কমিটির প্রস্তাবকে অধিকাংশ দল স্বাগত জানিয়েছে। এখনো যেসব দল একমত হয়নি, প্রস্তাবটিতে কয়েকটি সংশোধনের পর তাদের বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করা হয়েছে। যে সমস্ত দল এখন পর্যন্ত এই ধরনের প্রস্তাবে সম্মত হচ্ছেন না, আমরা কমিশনের পক্ষ থেকে তাদেরকে অনুরোধ করেছি যে এখন তারা পুনর্বিবেচনা করতে পারেন কিনা, বিশেষ করে প্রস্তাবিত বিভিন্ন সংশোধনের পর। এটা আমাদের অনুরোধ। বিভিন্ন রাজনৈতিক দল তারা অনুরোধ করেছেন, যারা এটি সমর্থন করেন, যারা এটি সমর্থন করছেন না, তাদেরকে অনুরোধ করেছেন।